ওয়েলকাম টু কাশিয়াং। সময় আর ছুটির অভাবে আমরা অনেকেই পাহাড়ে যেতে পারি না, কিন্তু শীতে পাহাড়ের মজাটাই আলাদা। তাই আমি একদিনের ছুটিতে চলে গিয়েছিলাম কাশিয়াং। প্রথমে কলকাতা থেকে বাসে, তারপর শিলিগুড়ি থেকে বন্ধুর বাইকে পৌঁছে গিয়েছিলাম এক এক করে পাহাড়ের পথ বেয়ে, একবার উপরে একবার নিচে। আর আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তোমরা কাশিয়াং কীভাবে আসবে, কোথায় ঘুরবে, কোথায় থাকবে, কোথায় খাবে, সমস্তটাই। আর আমি যেমন পৌঁছে গিয়েছিলাম হন্টেড ডাউনহিল স্কুলে, যেখানে নাকি এখনও ভূতের শব্দ পাওয়া যায়। আর তারপর পৌঁছে গিয়েছিলাম কাশিয়াংয়ের সবথেকে উঁচু, সবথেকে বড় হনুমান স্ট্যাচু দেখতে। আর তারপর পৌঁছে গিয়েছিলাম হন্টেড চার্চ দেখতে, যেটি এখনও বন্ধ রয়েছে ট্যুরিস্টদের জন্য। এছাড়াও গিয়েছিলাম কাশিয়াং ভিউ পয়েন্টে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমার পিছনে ভিউটা জাস্ট দেখো প্রথমে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পিছনে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর তোমরা ভাবতে পারো এই মুহূর্তে কোথায় আছি। কালকে তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো তারা দেখেছো যে কালকে আমি বাসে এসেছি, বাসে শিলিগুড়ি এসেছি। আজকে শিলিগুড়িতে সারাদিন থাকবো, আর আজকে রাতে কিন্তু আবার শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে আছি রোহিণী পেরিয়ে, জাস্ট রোহিণী পেরিয়ে কিছুটা এসেছি। পাহাড় থেকে উপরে উঠে দাঁড়ালাম ভিউটা এত সুন্দর দেখানোর জন্য, তোমাদের ভিউটা দেখাবো বলে আমরা সেই ওই জায়গা থেকে ঘুরে ঘুরে আসলাম। রোহিণী হয়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। আর এখন আমরা যাচ্ছি মোটামুটি কাশিয়াং যাবো ভেবেছি, জাস্ট বাইকে যাচ্ছি। আমি আমার একটা বন্ধুর সাথে খুব তাড়াতাড়ি পরিচয় করাচ্ছি। আমি বন্ধু মোটামুটি এখন কাশিয়াং যাব। আর যেহেতু আমাদের বিকেলবেলার মধ্যে ফিরতেও হবে, কারণ আমাকে আবার সন্ধ্যে 6টার সময় বাস ধরতে হবে। আমি ফিরবো টাইগার হিলের বাসে, একদম কলকাতা কালকে সকালে গিয়ে পৌঁছাবো। আচ্ছা, আর এই ট্রিপে আমি একা নেই, আমার সাথে আছে আমার বন্ধু অম্লান। হাই গাইস। তো আমি আর অম্লান, কেমন আছো? ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো, খুব ভালো ভিডিও বানাচ্ছে, একদম একদম। আজকে আমরা কাশিয়াং যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো কি হয় পুরো ট্রিপে। একদম, তো দেখতে থাকো। কাশিয়াং যাবো আর আশেপাশে কি কি দেখাতে পাচ্ছি তোমাদের পুরোটা দেখাবো। চলো বেরোনো যাক। প্রথমেই বলি তোমরা কিভাবে কাশিয়াং আসবে। ধরে নিচ্ছি তোমরা শিলিগুড়ি স্টেশন বা এনজিপি স্টেশন থেকে আসছো, তাহলে সেক্ষেত্রে তোমরা সেখান থেকেই 4 চাকা গাড়ি করতে পারো। আর যদি মনে করো সস্তায় আসবে, তাহলে সেখান থেকে কিন্তু এনবিএসটিসির বাস ছাড়ে দার্জিলিংগামী বাসগুলো কিন্তু এই কাশিয়াংয়ের ওপর থেকেই যায়। তবে আমি বলবো তোমরা যদি 4-5 জন হও তাহলে একটা গাড়ি বুক করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে বিভিন্ন স্পটগুলো ঘুরতে। আর যদি সোলো আসো তাহলে সবথেকে বেস্ট অপশন হচ্ছে এনবিএসটিসির বাসে চলে আসা। আচ্ছা, তো এখন চলে আসলাম যেখানটা আই লাভ কাশিয়াং লেখা থাকে সেই জায়গাটা। এই যে হচ্ছে পিছনে লেখা আছে আই লাভ কাশিয়াং। ভিউটা জাস্ট দেখো, আমরা ঠিক নিচ থেকে আসলাম, কিন্তু এই আঁকা বাঁকা পথ বেয়ে হয়তো কোনো পথ থেকে এসেছি। আর এই হচ্ছে পুরো চা বাগান, খুব সুন্দর লাগছে কিন্তু। যখন চলো একটু নিচেও যাওয়া যাক, এখান থেকে যাওয়া যাবে, বেশি দূর যাবো না, ওই কাছাকাছি অবধি যাবো চলো। তো আমি আর অম্লান এখান থেকে একটু নিচে নেমে যাচ্ছি, কারণ আসলাম যখন সাবধানে নামবে, যখন নামবে খুবই সাবধানে নামবে। একদম 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 একদম। আর কিন্তু রাস্তায় ধ্যান রাখ, একদম একদম। একটু জাম হয়ে গেল, এদিকটা পুরোটাই টি গার্ডেন রয়েছে, ধাপ চাঁদ বলে ছোটবেলা স্কুলে পড়েছি। তো এখান থেকে ভিউটা জাস্ট তোমরা দেখো কি অসাধারণ লাগছে। আর তার সাথে রাস্তাটাও একটু দেখো, রাস্তাটা কিন্তু খুব সাবধানে, খুব সাবধানে মানে খুব সাবধানে। আর ওই দূরে হচ্ছে কাশিয়াং যে টাউন শহর, সেই জায়গাটা। আচ্ছা, তোমাদের আশা করা তো বললাম, খাবার খেতে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে মাঝখানে রেস্টুরেন্ট, খাবার যখন আছেই, মানে রাস্তার মধ্যে আছে। আর শহরটা, টাউনটা তো আমরা যাবো, সেখানেও রয়েছে, অসুবিধা নেই। আর এখান থেকে দূরে দূরে ছোটো ছোটো অনেক শহর দেখা যাচ্ছে, ছোটো ছোটো আর কি, গ্রাম যেগুলো বলে, ওখানে 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 খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা। আশা করছি তোমরা বুঝতে পারছো দেখে। আচ্ছা, এই জায়গাটা তো অনেকক্ষণ টাইম দিলাম, এবার একটু ওপরে যাবো। তো চলো ওপরে যেতে তোমার সাথে কথা হচ্ছে। আমি তো এসেছি একদিনের জন্য, সকালে এসেছি, বিকালে আবার ফেরত যাব। তোমরা যারা থাকতে চাও তারা কিন্তু শহরের মধ্যে থাকতে পারো, বা চাইলে বিভিন্ন হোমস্টে রয়েছে শহরের পাশেই,
সেখানে তোমরা কম খরচে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থাই রয়েছে। কাশিয়াংয়ে থাকার মতো বেশ কিছু হোটেল ও হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। বেশি কথা বলছি না, তোমরা ভিউগুলো এনজয় করো। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আমরা কাশিয়াং শহরে ঢোকার পর প্রথমে চলে গিয়েছিলাম ডাউনহিল স্কুলে। এই স্কুল সম্পর্কে শোনা যায় যে এই স্কুলে নাকি এখনও বিভিন্ন রকম ঘন্টার আওয়াজ, বিভিন্ন অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তাই আমিও দেখতে চলে গিয়েছিলাম ডাউনহিল স্কুল। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম দার্জিলিংয়ের ডাউনহিল স্কুলে। আচ্ছা, এখন এসে ডাউনহিল স্কুলের সামনে, দার্জিলিংয়ে যেটা। আর এই স্কুলে বেশ কিছু ইতিহাস আছে। ইতিহাস বলতে গল্প কাহিনী বলতে পারো। সেই গল্প কাহিনীটা আমার থেকে ভালো অমলান বলতে পারবে, তোর মুখ থেকে শুনি। তো আমার একটু বলো কি গল্প আছে। তো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ডাউনহিল স্কুল। এখানে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কি এটা একটা হন্টেড প্লেস। হন্টেড প্লেস কী কারণে বলা হচ্ছে, কারণ এখানে অনেক ইভিনিংয়ে অনেক চার্চের ভিতর থেকে ঘন্টার আওয়াজ শোনা যায়, কি হাসির আওয়াজ শোনা যায়। তো এটা সবার মুখের থেকেই শোনা। আমিও একবার এখানে এসে এক্সপিরিয়েন্স করেছিলাম, সেরকম কিছু শুনিনি। ডাউনহিল স্কুল দেখার পর আমরা এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে যাওয়ার পথেই পড়লো পাইন বন। জাস্ট অসাধারণ অপূর্ব এই বন দেখতে দেখতে আমরা এগিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের বাইক এখানে স্ট্যান্ড রেখে ওপাশ থেকে আসলাম। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম কাশিয়াংয়ে একটা হনুমান স্ট্যাচু আছে সেখানে। আর এই হচ্ছে হনুমান স্ট্যাচুটা, আর এই হচ্ছে মন্দির। আর এরপর যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি সেই জায়গাটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অসাধারণ লাগছিল জায়গাটা। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তোমরা যতক্ষণ একটু ভিউ এনজয় করো, আমিও ততক্ষণ একটু ভিউ এনজয় করি। আর এরপরেই আমি পৌঁছে গিয়েছিলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেখানে রয়েছে আরও একটি হন্টেড চার্চ। আচ্ছা, এখন কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা ডাউনহিল হন্টেড চার্চ, এটাকে ডেড রোড বলে। আচ্ছা, ডেড রোড কারণ কি এখানে শুনে ওই সেম কেস ভয় উঠতে ভয় লোকে লাগে, দেখেও জায়গাটা ওটাই, এটাকে ডেড রোড বলে। এখানে একটা স্কুল আছে, স্কুলের প্লাস হোস্টেলও আছে। আচ্ছা, নাম হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আচ্ছা, তো ওই জায়গা থেকেই এখানে এই ভয়ের উত্তেজনার ব্যাপারটা হয়েছে। চলো চার্চে গিয়ে দেখে নেবো। চার্চটা হচ্ছে প্রপারলি বন্ধ আছে। আচ্ছা, আচ্ছা, অ্যাবান্ডেন্ট চার্চ ইউ ক্যান সে। আচ্ছা, তো পুরোটাই চার্চ বন্ধ। জাস্ট এটা টুরিস্টদের প্লেস, দেখো কত টুরিস্ট সব আসছে। হ্যাঁ, আমরা ভাগ্য ভালো আজকে পেয়েছি। হ্যাঁ, আমি তো এটা নিয়ে আমার 4-5 বার হয়ে গেল, কারণ এক দুবারই দেখতে পেয়েছি। বন্ধ থাকে না, বেশিরভাগ সময় বন্ধ করে দিচ্ছে। এই ঝামেলা করে
এটাই হচ্ছে সেই হন্টেড চার্চ যেটা এখন বন্ধ আছে। এখানে অনেকে ওই ঘন্টা ঘন্টা আওয়াজ শুনতে পায়, তো তার জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে টুরিস্টদের জন্য। আর বাইরের ভিউ কিছুটা এরকম। থেকে হেঁটে আসলে এটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আজকে রোববার তাই বন্ধ, হাতের জন্য আমরাও ঢুকতে পেরেছি। এক্স্যাক্টলি। আমরা তো মোটামুটি ঘুরে নিলাম। দিনের বেলা তো নিশ্চয়ই কিছু বোঝা যাবে না, রাতেরবেলা আসলে হয়তো সন্ধ্যাবেলা অ্যাম্বিয়েন্সটা আছে, ওটাতে ফিলিংস আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ঝুপঝাপ করে বাদর উঠছে, এই অ্যাম্বিয়েন্সটাই তোমাকে দেখাবে যে একদম দূরে ফিলিং, মানে এই জঙ্গলের মধ্যে থেকে আসলে তো নিজের থেকেই একটা এরকম ফিলিংস বোঝা যাবে। এটাই হচ্ছে এখানকার কার্শিয়াংয়ের এই ঠান্ডা পরিবেশে একদম নিঝুম, তার মধ্যে এখানে কুয়াশা রাতে পড়ে যায়, তো ফগি একটা ওয়েদার থাকে, পারফেক্ট ফর দ্য রেসিপি ভূত স্টোরি। তো এই ছিল এই চার্চের কাহিনী, আর এই ছিল এই ব্যাপার। তোমরাও জানো, তোমরাও কখনো আসলে একদম। তো তোমরা কিন্তু এইসব জায়গাগুলো অবশ্যই ভিজিট করো। তো আজকে তোমাদের সাথে আমি মেনলি শেয়ার করছি যে যদি একদিনে তোমরা শিলিগুড়ির কাছাকাছি কোথাও ঘুরতে যাও, মানে দিনে আসবে দিনে চলে যাবে, তো সেক্ষেত্রে তোমরা কার্শিয়াংয়ে আসতে পারো। এর জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা। তো কিভাবে আসবে, খাবে, থাকা খাওয়ার কথা আসি। থাকা খাওয়া কিন্তু এখানে কোনো কমতি নেই, হোমস্টে প্রচুর আছে, আর সব জায়গায় কিন্তু খাবার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে থাকা খাওয়ায় কোনো সমস্যা হবে না। যদি মনে করো থেকে যাবে তো থাকতেই পারো। তো এতক্ষণ তো তোমরা যারা ভিডিওটা দেখছো, আশা করছি ভালো লাগছে তাই দেখছো। তো তোমরা যারা নতুন চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শুধু আমার নয়, অমলানের চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো, আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো। ও ফেসবুকে একদম, তো অমলানের ফেসবুকে যে লিঙ্কটা সেটা আমি নিচে দিয়ে রাখবো, চেক করে নিও। তো এখন আছি একেবারে পাইন জঙ্গলের মাঝখানে, জাস্ট ভিউটা তোমরা দেখো। তো একদিনের শর্ট ট্রিপে তোমরা কিন্তু শিলিগুড়ির কাছাকাছি চলে আসতে পারো এই পাইন জঙ্গলে। বাইরের প্রকৃতিটা দেখো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। উফ মাই গড, দারুণ দারুণ লাগছে কিন্তু। আর এখান থেকে যখন আলোগুলো পড়ছে না, সূর্যের আলোগুলো, অপূর্ব লাগছে। উফ, এই মুহূর্তে আমি আছি শিলিগুড়ি দুধিয়াতে। আগে তোমাদের এই জায়গাটা পরিবেশটা দেখাই, কত সুন্দর লাগছে। আর দুধিয়াতে ভিউ কিছুটা এই রকম, পিছনে পাহাড়, আর এখান থেকে একটা ঝর্ণা বলতে পারো একটা। এই ঝর্ণাটা এসে এই মানে নদীর মতো এসে বয়ে গিয়েছে। আর এই নদীটাকে স্থানীয় ভাষায় বালাসন নদী বলা হয়। আর ওখানে দেখো অনেকে কিন্তু পিকনিক করছে, তো তোমরা চাইলে কিন্তু শীতকালে পিকনিক এসে করতেই পারো। তো তাহলে আশা করছি তোমাদের কালিম্পং সংক্রান্ত সমস্ত তথ্য দিতে পেরেছি। একদিনে মোটামুটি তোমরা চাইলে ঘুরে আসতেই পারো। আমি যেমন একদিনে ঘুরে পুরো ব্যাপারটা সালতে নিলাম আর কি। তো আর লাস্টে কিন্তু এই জায়গাটা অবশ্যই এসো, খুব সুন্দর জায়গা, পিকনিক তো অবশ্যই করতে পারো। আর আজকে যে জায়গাগুলো ঘুরলাম, সেই জায়গাগুলোর মধ্যে তোমাদের কোন জায়গাটা সবথেকে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমার তো সবকটা জায়গায় খুব ভালো লাগলো। আর এরপরে আমার আবার আসার ইচ্ছা রয়েছে, তবে তোমাদের মাথায় যদি কোনো জায়গা থাকে যে এই জায়গাটা একবার এক্সপ্লোর করা যেতে পারে, তো সেই জায়গাটার নাম আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। তাহলে আমি চেষ্টা করবো পরের বার এসে সেই জায়গাটায় ঘোরার। তাহলে ভিডিওটা আর বেশি দেরি হয়তো করছি না। যদি কিছু জিজ্ঞাসা থাকে, জানার থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো নিচে। যদি আমার সাথে পার্সোনালি কথা বলা থাকে, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, আমি ইনস্টাগ্রামে লিঙ্ক নিচে দিয়ে রাখলাম। দেখা হচ্ছে কোথাও অন্য ভিডিওতে। তো যখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড টেক কেয়ার।